এটা তো কোনো কারো ব্যক্তিবর্গ, কারো নিজের প্রতিষ্ঠান নয়। এখানে সবার স্থান আছে, এখানে উন্নয়নমূলক কাজ করার জন্য সবাই আসতে পারে নাকি? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এখানে এক দলেই নির্বিশেষে কাজ করতেছে না। এখানে কি মাদ্রাসায় শুধু আওয়ামী লীগের স্টুডেন্টরা পড়াশোনা করে নাকি বিএনপি গুলো করে না? তোমরা রাজনৈতিক পর্যায়ে নিয়ে নিচ্ছে এই প্রতিষ্ঠানকে, প্লিজ এগুলো বন্ধ করুন। এটা দিনী প্রতিষ্ঠান, রাসূলের ঘর, এই ঘর নিয়ে তোমরা টানাটানি করিও না। ফলাফল ভালো হবে না। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবে আল্লাহর কাছে? রাসূলের সামনে একটা দিনী প্রতিষ্ঠান নিয়ে কেন তোমরা এ টানা হিস্সা করতেছ? কেন বারবার একজন মানুষকে তোমরা হয়রানির শিকার করতেছ? কি অপরাধ ছিল আমার বাবার? এই জরাজীর্ণ প্রতিষ্ঠানকে টেকনাফ উপজেলার একটা সুনামধন্য প্রতিষ্ঠানে রূপ নেওয়ার জন্য কি এ অপরাধ আমার বাবার? সেটা আমি জবাব চাই সম্মানিত উপস্থিতি আপনাদের নিকট থেকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর বিদায় অনুষ্ঠানে ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে কালকে তোমাদের পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নেবে এবং মন মেজাজ সব কিছু ঠিকঠাক থেকে তোমরা সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকিবে। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর করে